ওই কাড়ার সঙ্গে 3টি, ওই যে তিনজন তিনজনেই। বাকি যে কমিটি সাইডে থাকবে, খুঁটার সামনে থাকবে, এগুলো বসে থাকবে। যত কমিটি জেলা ঢুকবে তত ভিড় হবে, তত ঝামেলা সৃষ্টি হবে। তাহলে কমিটিও রইতে দিবেন না, কমিটিকেও নাই, কমিটি যার কাড়া ওরা 3জন নিয়ে ঢুকবে আসর, তারপরে বাকি কমিটি ছেলে সাইডে সাইডে চলে যায় আর কাড়া ওরাই ছেড়বে। সেই মালিকদেরকে বলবো ওনারা যেমন ভালো করে তৈরি করে নিয়ে আসে, দর্শকদেরকে খেলা দেখায়। আর সমস্ত বাইরের মালিকদের কাছে আমার একটাই অনুরোধ, ওনারা যেমন একটা ইউটিউব করে, এই যে আমাদের অনেক রকম অনেক আসরে কেমিক্যাল তেল ফেল এটা ওটা সিঙ্গে দেই, এই সবগুলা যেমন না দেই। আর না হইলে দাদা আমাদের একটাই জিনিস, মানে তাকে নাকচ করে দিব আমরা। আমরা যদি সেইভাবে একদম কনফার্ম ভাবে ধরতে পারলি তাহলে নাকচ করে দিব। আর পড়ে যাওয়া যায় ক্ষেত্রেও বলছি যেমন পরামর্শ করে নিয়ে একটু ডাং ফাং চালাই, হাত স্বীকার করতে হবে তাকে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন বর্তমানে আজকে কোন কোন সুনামধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে, বা আজকেরটা কোন আসরের ভিডিও হতে চলেছে বা কিসের ভিডিও হতে চলেছে। তো কিনাদের কাছ থেকে আজকে কমিটি একসাথে বসেছে, দু এক কথা করে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম কুসুমডিগরি, পোস্ট দুর্মা, থানা জয়পুর, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিম। যাই হোক, বর্তমানে আজকের যেটা একটা কমিটি নিয়ে অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে, আজকের আপডেটটা কিসের নিয়ে কি হবে? আজকে আমাদের জোড়া কনফার্ম হবে। যে ডাকটা দিয়ে হয়েছিল সেই আসরের জোড়া কনফার্মটা আজকে হাতের চিত্রে যে আমাদের ডাক দেওয়া হয়েছিল সেই দিনে জোড়া কনফার্ম হচ্ছে আমাদের 7টি কাড়া লড়াই যে ডাক দেওয়া হয়েছিল আজকে। মানে সেইটার সবগুলারই জোড়া কনফার্ম না, কাদা বাকি থাকবে? সবগুলো জোড়া কনফার্ম আজকে সবই, তাহলে প্রত্যেকটাই নাম পড়ে গেছে আশা করছি। নাম পড়ে গেছে। মেলার দিনটা হচ্ছে 7ই চৈত্র। আচ্ছা, অনুষ্ঠান কি কি থাকতে পারে? অনুষ্ঠান আমাদের এখন কাড়া লড়াই সকালে, তারপর মুরগ লড়াই, তারপর আমাদের কথাবার্তা চলছে এখন পাতা নাচ একটা আছে, তারপর ছৌ নাচের একটা প্রস্তুতি চলছে। ছৌ নাচটা হতে গেলে গোটা রাত হবে না, গোটা রাত নেই, 8টা থেকে 12টা। তাহলে ওই বিকাল বেলা নাচ হবে, যেমন ওই 6টা থেকে আরম্ভ হয়। এখন যে মেলাগুলো চলছে যেভাবে ওইভাবেই চলছে, 5টা 6টা থেকে আরম্ভ হবে, বেলা ডুবে শেষ হয়ে যাবে। নমস্কার, আমার নাম নিমাই চন্দ্র মাহাতো, গ্রাম কুসুমডিগরি, পোস্ট অফিস দুর্মা, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে আশা করছি প্রত্যেকটা কাড়ায় যখন জোড়া হবে সবগুলি নাম পড়েছে। কোন কোন মালিক নাম দিয়ে গেছে এবারেই বলে দেন, যে আপনাদের কমিটির পক্ষে কোন মালিক থাকছে বা একটি কাড়ায় কোটি আধার কার্ড পড়েছে, সেই মালিক গুলার নামটা তুলে ধরুন। আমাদের লাস্ট কাড়া হচ্ছে 7টি কাড়া। 7টি কাড়ার মধ্যে 7 নম্বর কাড়ার মালিক হলো সুচান মাহাতো, এর একটাই নাম পড়েছে। 6 নম্বর পীড়িত মাহাতো, ইয়ার যা আধার কার্ড পড়েছে স্বপন মাহাতো রমণীটার, আর শিবচরণ মাহাতো দবনী, এর দুটাই আধার কার্ড পড়েছে। এরপর 5 নম্বর। আর 5 নম্বর কাড়ার মালিক নাম হলো ঠাকুর দাস মাহাতো, ইয়ার আধার কার্ড পড়েছে রাহুল মাহাতো গাড়াফুসরো, ধনঞ্জয় মাহাতো আগরপুর, ধনঞ্জয় সর্দার আগরপুর, আর গৌর মাহাতো বালিয়াগড়া, ইয়ার 3টা আধার কার্ড পড়েছে। আর 4 নম্বর কাড়ার মালিক হচ্ছে রামেশ্বর মাহাতো, ইয়ার আধার কার্ড পড়েছে পিন্টু মাহাতো বালিভাষা, কুইলা মাহাতো রঘুনাথপুর, আর বিশেশ্বর কুমার রঘুনাথপুর, স্বপন মাহাতো রমণীটার, বাহাদুর মাহাতো সুরিডি, প্রথম মাহাতো রামপুর, রিজপতি মাহাতো চিতরপুর। এটাই 6-7টি মোটামুটি পড়েছে। আর 3 নম্বর কাড়ার মালিক নাম হলো দীপক মাহাতো, ইয়ার আধার কার্ড পড়েছে ফাল্গুনী মাহাতো গোলবেড়া, নরেশ মাহাতো হরবহ, পুস্তম মাহাতো গন্ধুডি, রামপ্রসাদ কুমার মুটুকুড়া, সুধীর মাহাতো চাপাইটার, সুসেন মাহাতো নাগাড়া, ইয়ারও মোটামুটি 6-7টাই আধার কার্ড পড়েছে। আর 2 নম্বর প্রাইজ আলার নাম হলো দীপক মাহাতো, যেটা আমাদের কমিটির কাড়া, ইয়ার আধার কার্ড পড়েছে রামপ্রসাদ কুমার মুটুকুড়া, রবি মাহাতো বালিভাষা, লক্ষ্মীকান্ত মাহাতো ভেলাটার, বিশেশ্বর কুমার রঘুনাথপুর, ইয়ারও মোটামুটি 3-4টাই পড়েছে। আর 1 নম্বরটা যা আমাদের হয়ে আছে তা তো হয়ে আছে, একটা পড়েছিল, ওটা তো একবারে জোর উন্নতি বাইরে প্রথমেই বাইরে হয়েছে ওটা। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম রাখৌরি মাহাতো, গ্রাম কুসুমডিগরি, পোস্ট দুর্মা, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। মেলা আপনাদের মোটামুটি অনেকগুলা কাড়াই নাম পড়ে গেছে, যতগুলা ছিল সবগুলো
দেখছি যে 4-5টা করে নাম পড়েছে, তো নিয়ম কানুন গুলো বলুন আসরের। আসরের নিয়ম কানুন আছে যে ওই বাঁশের বেড়া থাকবে, আর এই মদ ফদ গুলো বন্ধ থাকবে, আর কাড়া রসিক হল তিনজন থাকবে, একজন মালিক আর দুজন রসিক। আর মানে কমিটি ছেলেও যেমন আসরে থাকে নাই, আর ভালোভাবে যেমন মেলাটা সবার মেলা শুধু নিজেদেরও কমিটি থাকবে না? না না, ওই কাড়ার সঙ্গে তিনটি ওই যে তিনজন আর তিনজনেই। বাকি যে কমিটি সাইডে থাকবে, খুঁটার সামনে থাকবে, এগুলো বসে থাকবে। যত কমিটি ছেলে ঢুকবে তত ভিড় হবে, আর তত ঝামেলা সৃষ্টি হবে। তাহলে কমিটিও রইতে দিবেন না? না, কমিটিকেও নাই, কমিটি যার কাড়া ওরা তিনজন নিয়ে ঢুকবে আসর, তারপরে বাকি কমিটি ছেলে সাইডে সাইডে চলে যায়, আর কাড়া ওরাই ছাড়বে। যেগুলা আপনাদের কমিটির পক্ষ থেকে যে কাড়াগুলা থাকছে, মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি আছে? মাথা জুড়াজুড়ির ব্যাপারে আমরা তো বলে দিয়েছি দাদা যে আমাদের বড় কাড়া মাথা না জুড়িলে প্রাইজ দেওয়া হবে না, সান্ত্বনা কিছু একটা দেওয়া হবে। আমাদের তো বড় কাড়া দাদা, যদি মাথা না জুড়িল তো দূরত্ব হিসাবে তাকে সান্ত্বনা দেওয়া হবে। হ্যাঁ গাড়ি ভাড়া স্বরূপ? হ্যাঁ, গাড়ি ভাড়া শুরু, হ্যাঁ হ্যাঁ, ওটা কমিটি আমাদের 5 লাখের সিদ্ধান্ত হবে, যেটা যে হ্যাঁ ও অমুক কতক দলে এসেছে এইটা দিয়েছে। মালিক দাদা নমস্কার। নমস্কার, নাম পরিচয়টা? আমার নাম দীপক মাহাতো, গ্রাম আগরপুর, পোস্ট রামামতি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের তো এই কাড়া লড়াইয়ের পরে হচ্ছে মুরগ লড়াই। মুরগ লড়াইতে প্রাইজ নিয়ে হবে না বিনা প্রাইজে? প্রাইজ নিয়ে হবে। মুরগের প্রাইজ গুলো একটু উল্লেখ করুন না। মুরগ লড়াইয়ের প্রাইজ মানে প্রথম পুরস্কার বিকাশ মাহাতো কুসুম ডিগ্রি 2501 টাকা একটি মুরগে। আচ্ছা। আর নলকূপ মিস্ত্রি 2001 টাকা একটি মুরগে। আর 500 করে থাকছে 15টি মুরগে, 300 থাকছে 5টি মুরগে, 210টি মুরগে, 110টি মুরগে। এইগুলা প্রাইজের মুরগ। আচ্ছা, তাহলে এরপর যেটার আশায় আমাদের দর্শকরা বসে আছে, এবারে সম্পূর্ণ তুলে ধরুন যে কোন কোন মালিককে দিচ্ছেন জোড়া আপনাদের। কিছু বলে দিয়েছি কমিটির পক্ষে কোন মালিকের থাকছে খেলা, তাতে প্রাইজ যাও। হ্যাঁ, 7 নম্বরে সুচান মাহাতো, প্রাইজ এটা 1000 টাকা। জোড়া পাইলো এটা গৌর মাহাতো, বালিয়াগড়া। 6 নম্বরে প্রীতরাম মাহাতো, প্রাইজ মূল্য 1500 টাকা। জোড়া পাইলো শিবচরণ মাহাতো, ধবনী। 5 নম্বরে ঠাকুরদাস মাহাতো, প্রাইজ মূল্য 1500 টাকা। জোড়া পাইলো গৌর মাহাতো, বালিয়াগড়া। বেলাগড়। বালিয়াগড়া। 4 নম্বরে রামেশ্বর মাহাতো, প্রাইজ মূল্য 5000 টাকা। জোড়া পাইলো প্রথম মাহাতো, রামপুর। তারপরে 3 নম্বরে দীপক মাহাতো, যার প্রাইজ মূল্য 7000 টাকা, ফাল্গুনী মাহাতো, গোলবেড়া। 2 নম্বর দীপক মাহাতো, যার প্রাইজ মূল্য 10,000 টাকা। জোড়া পাইলো রবি মাহাতো, বালিভাষা। আর 1 নম্বরে সঞ্জয় মাহাতো, যার প্রাইজ মূল্য 51,000 টাকা। জোড়া পাইলো নেবুওয়ালা মাহাতো, গাড়াপুসড়ো, কাঠগড়া। তাহলে 51,000 1 নম্বর থাকছে সঞ্জয় বাবু। সীমাটান। তো নেবুওয়ালা মাহাতো গাড়া পুসুরের বটে, মানে কাঠগড়ায় যে কাড়াটা আছে সেইটা হয়েছে জোড়া। জোড়া, হ্যাঁ। জেলা কমিটি বা ব্লক কমিটি আপনাদের তো আছেই, আছে, থাকবে না ওনারা মেলায়? সব উপস্থিত থাকবে, সবকে বলা হয়েছে, রসিদও কাটা হয়ে গেছে। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয়টা? আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম সীমাটার, পোস্ট ইঞ্জরি শ্যামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক দাদা, এইখানে আপনার কাড়া থাকছে তাহলে 1 নম্বরে। হ্যাঁ, আমার কাড়া 1 নম্বরে আছে। জোড়া হয়ে গেছে? হ্যাঁ, জোড়া হয়েছে। প্রাইজটা কত বটে? প্রাইজ 51,000 আছে। আচ্ছা, তাহলে এখন আপাতত আজকে তো সমস্ত জোড়া কনফার্ম হয়ে গেল, আগে একটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, যে মালিকদেরকে জোড়া দিয়ে আইলো সেই মালিকদের উদ্দেশ্যে দেখ কথা বলুন আর কি। সেই মালিকদেরকে বলবো ওনারা যেমন ভালো করে তৈরি করে নিয়ে আসে, দর্শকদেরকে খেলা দেখায়। আর সমস্ত বাইরের মালিকদের কাছে আমার একটাই অনুরোধ, ওনারা যেমন একটা ইউটিউব করে। আর আমাদের যে আসরের নিয়ম কানুন তা তো বললই দাদারা, মেলা কমিটি। আর আরেকটুকু আমি বলছি যে এই যে আমাদের অনেক আসরে কেমিক্যাল তেল ফেল এটা ওটা সিঙ্গে দেই, এই সব গিলা যেমন না দেই। আর না হইলে দাদা আমাদের একটাই জিনিস, মানে তাকে নাকচ করে দিব আমরা। আমরা যদি সেইভাবে একদম কনফার্ম ভাবে ধরতে পারলি,
তাহলে নাকচ করে দিব। আর আমাদের যদি হয়তো সেই রকম না ধরতে পারলে, আমাদের ডাউট লাগলে কিন্তু আমরা সিং ধোঁয়া নিব দাদা। না সেরকম হতে গেলে যেটা বটে মানে সিং ধোয়ার হ্যাঁ ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে তখন সিং ধোঁয়া নিব। হ্যাঁ সিং ধোঁয়া লিয়াটাই বেস্ট, আর সন্দেহ থাকে। বাস বাস। আর আরেকটা জিনিস, আমাদের পক্ষ বা ওনাদের পক্ষ, এই যে কাড়া হয়তো ওনারা ইশারা করবে কি এরপর ছাড়ো তোমরা কাড়া, আমরা ছাড়বো, সেই ছাড়ার পরেও যেমন ওরা ডাং ফাং না দেখায়। হুম। কারণ দেখো মানে পশুর এই লড়াই বটে, এটাই তো মানুষের কোনো নাই। আর পড়ে যাওয়া যায় ক্ষেত্রেও বলছি, যেমন পরামর্শ করে নিয়ে একটু ডাং ফাং চালাই। ও যেমন লড়তে, রসিকের হ্যাঁ। আগে আলোচনা করে নিয়ে হ্যাঁ হ্যাঁ, যেই লড়তে পড়বে। যেই পড়বে, আমার কাড়া পড়ুক ইয়া ওনার কাড়া পড়ুক, এই বলে গান আমি। খেলার আগে যেমন ওই হাই শিকার না, ওই কোনো আলোচনা, হ্যাঁ, আলোচনা 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 করে ওটার নিলাম। মধ্যে একটা যেমন ইয়া করে নিয়ে তারপরেই ডাং চালায়। বাস বাস। আর নাহলে হঠাৎ ডাং চালালে তাকে হাই শিকার। হাত স্বীকার করতে হবে তাকে। এই বাইরের মানে কারা মালিকদের বলা হয়েছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, যাই হোক, একটু আপনাদের পথ নির্দেশটা তুলে ধরুন, যে কে কোনটা দিয়ে আসতে গেলে মানে আপনাদের মাঠ জলদি করে পৌঁছবে। দেখো এইদিকে চাষমোট দিলে যদি আসে তো কলেজ রোডটা দিয়ে চলে আসবে। যদি এইদিকে কাহান দিকে রাঙ্গামাটি এদিকে যদি আসে, কাহান ইয়া হয়ে ওই ফরেস্টার হয়ে পালনজার কলিমুড়ারে কেটে দিলেই ফরেস্টার 2 কিলোমিটার, 400 থেকে 4 কিলোমিটার হবে। আর ডুমুরদি মোড় থেকে 5 কিলোমিটার হবে। আচ্ছা, আর এইদিকে যেমন এই যে সীমাতাড় ফিমাতাড় যদি বলছো, যারা শর্ট রাস্তা যদি আসে তো শিলফড়ি দিয়ে কুসুমটিরি দুর্মা দিয়ে চলে যাবে একদম ওই জায়গায়। আচ্ছা, মাঠটা কোনখানে হবে? মাঠটা ওইদিকে, ওই মাঠটা মা চণ্ডী মেলার পাশে ওই পাটটাই বান্দার উপরে। যেখানে ওই চণ্ডী মেলাটা লাগে তার নিচে। না না, হ্যাঁ তার নিচটা এইদিকে আগরপুর চণ্ডী মেলার হ্যাঁ, বললে মানে 2 কিলোমিটার এইদিকেই বনটার সামনে ডুমরি গোড়াতে। মানে কুসুম টিকরির মেন ইয়াই হবে। হ্যাঁ মেন ইয়াই হয়, বানতে পাইরাঙ্গি। খেতে হবে না না না, টাঁড় বটে, বান গাভা বটে। আচ্ছা, তাহলে মাঠেই বটে। হ্যাঁ মাঠেই বটে, ওটা আমরা বান গাভা মতন হয়েছে। হ্যাঁ, সব দিনে ওখানে লড়াই হয় আর ওইখানে হবে। দাদা, জেলা কমিটি বা দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে নিয়ে শেষ করুন। দর্শকদের সেটাই বলা হয়েছে, 7ই চৈত্রে আমাদের সাত্বিকার লড়াই, তাতে আমাদের যা প্রাইজ আছে জড়া তো কনফার্ম বলে দিল দীপক দা, আমাদের প্রথম নির্দেশ বলে দিল রাঘবরী মাহাতো। এটাই বলা হচ্ছে, সবাই আসবে, জেলা জেলা কমিটি কমিটি থাকবে কেন আপনাদের? জেলা কমিটি আসবে সবাই। হ্যাঁ, সবাইকে বলেছি। আপনাদের তো দেশি, আপনাকে তো দেখা যায় ওই আমাদের সভাপতি মহাশয়ের সামনে। না না, উনিও আসবে, হ্যাঁ, সভাপতি মহাশয় আসবে, নন্দন মাহাতো বলেছেন। সবাইকে বলা হবে জেলা কমিটি, সবাই যেন আসে আমাদের এই মেলায়। ভিডিওর মাধ্যমে বার্তা এবং বার্তা দেওয়া হচ্ছে, ফোনও করা যাবে। ফোনও করা যাবে। আর বাকি পাবলিককে বলা হচ্ছে না সবাই আসে। আচ্ছা, বিশেষ করে যেটা ওই কারা ছাড়ার ব্যাপারটা, 1 নম্বর কোটায় ছাড়াবে বা কোটার থেকে শুরু হবে? মোটামুটি দর্শক তো আসবে কি? আমি তো মেলা যে দেখছি, এখন আগে দেখতাম যে আগে আমাদের ভাদ্র মাসে কাজ কম ছিল, মানুষ তাড়াতাড়ি চলে যেত। এখন দেখি দমে কাজ মানুষ, হুম, তাতে মানুষ যাতে 9টা বাজান দিচ্ছে, হুম, তাতে ওই 9টার দিকেই আমরা আশা করছি আরম্ভ করবো। আরো করে ছোট পেছন দিক থেকে শুরু করবো, মোটামুটি 10:30টার দিকে আমরা 1 নটা ঢোকাবো। মানে 10টার পরেই হবে। 10টার পরে আমরা 1 নটা ঢুকবো। তো যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আজকে ইনাদের সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল। তো আপনারা বুঝতে পারলেন যে 7ই চৈত্র হচ্ছে ইনাদের মেলা কুসুম টিকরি আসরে। অবশ্যই কেউ আসতে করবেন না হেলা, আসে নিয়ে দলে দলে ইনাদের মেলাটিকে যোগদান করবেন। আর বিশেষ কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।